আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া মেয়োনিজ রেসিপি। অনেকে কিন্তু ডিমটা পছন্দ করেন না, ডিমের ফ্লেভারটা ভালো লাগে না, তাদের জন্য এই রেসিপিটা। বাজার থেকে কিনে আনা মেয়োনিজের চেয়েও কোনো অংশে কম নয়, আমি মনে করি তার থেকে দ্বিগুণ পরিমাণের মজার হয় এই রেসিপিটা। তো আমার ফুল ভিডিও দেখবেন, তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখানে মেয়োনিজটা যে তৈরি করেছি ঘরে থাকা উপকরণ দিয়েই। তো এখন বেশি কথা না বলে আমি মূল রেসিপিতেই চলে যাব। মেয়োনিজটা তৈরি করার জন্য আমি একটা পরিষ্কার ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ হাফ কাপ পরিমাণের দিয়েছি। এখানে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের, 1/4 চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের, এটা স্বাদ অনুযায়ী চাইলে বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম ভিনেগার 1 চা চামচ পরিমাণের। এখন একত্রে একটু ব্লেন্ড করে নেব সবগুলোকে 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কারণ আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো মিক্স করার জন্য। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের তেল, আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে 4 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন দেখুন, আমরা যখন মিল্কশেক বানাই যেরকম একটা দুধের ঘনত্ব আসে ঠিক সেরকম এসেছে। এখন বাকি আধা কাপ তেল আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু একটু করে দিতে পারেন, আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন এটাকে আরও 3 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। 3 মিনিট পর দেখুন এটা টেক্সচার দেখুন। এটা ঠান্ডা হলে আর কি ব্লেন্ড করার পর বাইরে নিয়ে আসার পর পেলা ঢেলে নিলে তখন আরও ঘন হয়ে আসবে। তো আমি আরও 3 মিনিট ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন দেখুন এটার টেক্সচারটা, এটা পারফেক্ট হয়েছে। এখন চাইলে আপনারা নামিয়ে ফেলতে পারেন। তো আমি এখানে এক্সট্রা স্বাদের জন্য টমেটো কেচাপ ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখনই নামিয়ে ফেলতে পারেন। জাস্ট কালারটা সুন্দর দেখানোর জন্য আর একটু স্বাদের জন্য। আমার এটা কীরকম পরিমাণের ঘন হয়েছে দেখতেই আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমি যখন আঙ্গুল দিয়ে একটা লাইন কেটেছি তখন একটার সাথে একটা কিন্তু মেয়োনিজ মিক্স হচ্ছিল না। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের কেচাপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে জাস্ট 1 মিনিট ব্লেন্ড করে নিতে হবে মিক্স করার জন্য, কোনো ফোম তৈরি করা হবে না। আর এখন দেখুন, এটা চাইলে আপনারা কন্টেনারে কাচের বোতল অথবা কাচের কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারবেন এটাকে স্টোরেজ করে। এখন এটাকে সার্ভ করে নিয়েছি আমি। দেখুন খুব অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকার জিনিসপত্র দিয়ে কিন্তু আমি এই মেয়োনিজটা তৈরি করেছি। ডিমের প্রয়োজন হয়নি, শুধু অল্প একটু হাফ কাপ পরিমাণের দুধ দিয়ে এই মেয়োনিজটা তৈরি করা হয়ে গিয়েছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন সবার আগে, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওটা যেন চলে যায়। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।